আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার পেছনে এবং বাম পাশে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটা হচ্ছে দিঘি। এই দিঘিতে অনেক মাছ চাষ হয় এবং এখানে লোকেশনটাও অনেক সুন্দর। আসলেই মন ভালো হয়ে যায় এবং মনোরম পরিবেশ। তো এই দিঘির বর্তমান যে মালিক, কাকাকে খুঁজে পেয়েছি। তো কাকার সাথে দুই একটা কথা বলবো যে এই দিঘি চাষ করতেছে, এই চাষ করার পেছনে তার মাথায় কি জন্য আসলো। অনেক ধরনের তো চাষাবাদ আছে বা অনেক ধরনের পেশা আছে, কিন্তু কাকা কেন এই মাছ চাষ পেশাটা বেছে নিল এবং এই দিঘি থেকে কাকা আসলে কিরকম লাভ হচ্ছে, এই বিষয়ে কাকার সাথে একটু কথা বলবো। এবং হচ্ছে যে এখানে কত প্রজাতির মাছ আছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, যে দিঘিটা আপনারা আমরা দেখতে পাচ্ছি, এই দিঘিটা কি আপনার নাকি? হ্যাঁ, আমার আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এই যে দিঘিটা কত আগে শুরু করছেন? আজ 17 বছর 17 বছর কি এখানেই? এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হচ্ছে যে কি জন্যে মাছ চাষ করার চিন্তা মাথায় আসলো, যদি একটু বলতেন কি কারণে? এ মাছের কেউ চাষের কাজ করে, কেউ মাছের কাজ করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেউ অন্যান্য ব্যবসা করে। যার দ্বারা যেটা ভালো লাগে সে সেটি করে। আমি মাছের ব্যবসায় লাভিত বা আমি উন্নত, এই জন্য আমি মাছের ব্যবসা করি। ও আচ্ছা আচ্ছা। তো এই যে এখানে হচ্ছে 17 বছর ধরে আপনি এখানে যে মাছ চাষ করছেন, তো এখানে কয় ধরনের মাছ আছে? এখানে রুই, মৃগেল, কাতলা, সিলভার সব জাতীয় মাছ কম বেশি আছে। ও আচ্ছা আচ্ছা। সবচেয়ে বেশি কোন মাছ রুই আছে? রুই কাতলা, মৃগেল। রুই, কাতলা, মৃগেল না? মাছ একবারে ছোট মাছ ছাড়ার পরে, হ্যাঁ, ছোট মাছ ছাড়ার পরে ওই রুই মাছ বিক্রি করার জন্য কত সময় লাগে মাঝখানে? মাঝখানে তো অনেক মানে খাটনি আছে। তাহলে হ্যাঁ। ধান খাওয়াতে হয়, মাছে খাদ্য দিতে হয়। আচ্ছা আচ্ছা ধরেন আচ্ছা। 3 মাস অন্তর মাছ বিক্রি করতে হয়। ও, অর্থাৎ ওই মাছ ছাড়ার পরে কি 3 মাস পরে আপনি রুই মাছ বিক্রি করতে হ্যাঁ, পারবেন? 3 মাস পর পর মাছ বিক্রি করতে হয়। আসলে সবকিছুরই দর্শক পরিচর্যা করা লাগে। পরিচর্যা ছাড়া, অর্থাৎ সঠিক পরিচর্যা ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব না। তো মাছের ক্ষেত্রেও কিন্তু বিকল্প নয়। তো আপনি এই যে মাছ চাষ করে আসলে লাভজনক মনে করেন? আল্লাহ দিদি, এক বছরে সবকিছু খরচ এ টু জেড বাদ দিয়েও 10 লাখ থাকে। 10 লক্ষ টাকা থাকে না? ও আচ্ছা, নিঃসন্দেহে অবশ্যই লাভজনক। দর্শক, আপনারা যে দিঘিটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ বিশাল আকৃতির যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা ঝিনাইদহ জেলার সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের অন্তর্গত বড় কামারকুণ্ড গ্রামে এটা হচ্ছে যে অবস্থিত, এবং এই দিঘিটা হচ্ছে বিশাল আকৃতির। কাকা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি 12 বাজার বাবুর কাছে। 12 বাজার? জি, ঝিনাইদহ 12 বাজার? ঝিনাইদহ বাজার। ও আচ্ছা আচ্ছা। কাকা, আপনি ওখান থেকে এখানে এসে এই ব্যবসা করি। এই ব্যবসা করতেছেন না? তো এই ব্যবসা করতে কোনো সমস্যা হয় না না, আপনার? ও এই ব্যবসা আচ্ছা আর কোনো সমস্যা হয় না। আচ্ছা, নিঃসন্দেহে ভালো। তো এই যে মাছ চাষ করতে গিয়ে কোনো বিরল কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন আপনি এখানে? তা কোনো তো হয়। মাঝে